সমস্যায় মাঝে মধ্যে আমাদের কাছে এক এক রূপে আসে, না বোঝার কারণে আমরা বিভিন্ন সেকশনে ঘাটাঘাটি করে ফেলাই, পরে আর মোবাইলে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে না। তো আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাইরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমার একটা মোবাইল আছে যেটার মডেল হচ্ছে Oppo A3s। সমস্যা হচ্ছে চার্জিং লগো আসে আর চলে যায় চার্জে লাগালে, নয়তো আর কিছু আসে না। এখন কাস্টমার ভাই এসে বলতেছে যে ভাই মোবাইলটা শুধু চার্জে লাগালে চার্জিং লগো আসে আর কিছু আসে না, তবে মাঝে মধ্যে চালু হয় কিন্তু পুরোপুরি চালু হয় না, চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। দেখেন তো কি প্রবলেম। পরে তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই সমস্যার জন্য কাউকে দেখাইছিলেন কিনা। সে বলতেছে ভাই কাউকেই দেখাইনি, আপনাকে প্রথম দেখাইছি। আর সবচেয়ে বড় কথা হইতেছে মোবাইল এখন থেকে খোলাই হয়নি। দেন পরে মোবাইলটি খুলে দেখি যে আসলে এখন পর্যন্ত কেউ খুলিনি, আমি প্রথম খুলেছি। এখন আমি আর সময় নষ্ট না করে এক এক করে স্ক্রুগুলো খুলে ফেলতেছি, খুলে দেখবো যে মূলত কোন জায়গা থেকে প্রবলেমটা হয়েছে। এটা বিশেষ করে হওয়ার কারণ হইতেছে বিবেট লাইন কখনো ফুল শর্ট হয়ে গেলে এই সমস্যাটা হয়, কিংবা ব্যাটারি নষ্ট হয়ে গেলে ওই সমস্যাটা হয়ে থাকে। এখন আমি হুট করে একটা জায়গায় কাজ করব না, আমি এক এক করে স্টেপগুলো চেক করব, চেক করে মূলত প্রবলেমটা বের করে তারপরে সলিউশন করার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করব আমরা ব্যাটারি দিয়ে, যে কারণে ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। এখন চেক করে দেখবো ব্যাটারি কানেক্টর আমাদের ভোল্টেজ ঠিকঠাক আসতেছে কিনা। এখন আবার অনেকেই বলতে পারেন যে ভাই ব্যাটারি দিয়ে কি জন্য শুরু করবেন? ভাই ব্যাটারি থেকে ওই প্রবলেমটা হয়ে থাকে, তো আমি ব্যাটারিটা প্রথম চেক করে দেখি। ব্যাটারি থেকে যদি প্রবলেমটা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই, তাহলে তো অল্পতেই সমস্যার সমাধান হয়ে গেল। তো চেক করে দেখলাম যে ভোল্টেজ কোনো প্রকার আসতেছে না, মানে কুছ তো কুছ গড়বড় হে। আমার তো মনে হইতেছে গন্ডগোল এখান থেকেই করতেছে, যেহেতু ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ চাইতেছে না। এখন যেহেতু ব্যাটারি কানেক্টর বেজে কোনো ভোল্টেজ চাইতেছে না, তো আমি অন্য জায়গায় কাজ না করে এটাকে প্রথম কাজ করব, ব্যাটারি ভোল্টেজটাকে আনবো। তাছাড়া আমাকে আরেকটা জিনিস চেক করে দেখতে হইব যে বি ব্যাট লাইন কোন প্রকার শর্ট আছে কিনা। পরে চেক করলাম, চেক করে দেখি যে না, বি ব্যাট লাইন কোনো প্রকার শর্ট নাই, জিআর ভ্যালুর সবই ঠিকঠাক আছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো ভালোভাবে চেক করে দেখতেছি যে বি ব্যাট লাইন থেকে কোনো প্রকার শর্ট হয়েছে কিনা, কিন্তু দেখি যে না, ভালোভাবে চেক করে দেখলাম যে কোনো প্রকার বি ব্যাট লাইন থেকে প্রবলেম করতেছে না। এখন আমি ব্যাটারিটা আবার মেপে দেখবো যে ব্যাটারি কানেক্টরের ভোল্টেজ এবার আসতেছে কিনা। যে কারণে ডিজিটাল মাল্টিমিটারের লাইটটা জ্বালাই নিলাম আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে। দেখি চেক করে কোনো প্রকার ভোল্টেজ নাই, মানে আমি শিওর যে এখান থেকে প্রবলেমটা হয়েছে। তারপর আরো শিওর হওয়ার জন্য মোবাইলটা এবার চার্জে লাগালাম, দেখি এবার চার্জিং লগো আসে কিনা। দেখতে পারতেছেন চার্জিং লগো কিন্তু এসেছে ব্যাটারি ছাড়াই, মানে আমরা মোবাইলটি খোলার আগে যে প্রবলেম দেখছি শুধু চার্জিং লগো আসতো আর চলে যাইতো, এখনো কিন্তু সেম প্রবলেমটি আছে ব্যাটারি ছাড়া। তার মানে ব্যাটারিতে কানেকশন পাইতেছে না, যেই কারণে এই প্রবলেমটা করতেছে। এখন আমি সর্বপ্রথম ব্যাটারিটা খুলতেছি, খুলে দেখবো যে ব্যাটারি কানেক্টর বেজে যে গোড়ায় সেখানে ভোল্টেজ আছে কিনা। যদি সেখানে ভোল্টেজ থাকে তাহলে দেখবো যে লাইন মাইর খেয়ে গেছে কিনা, নয়তো ফিউজটা জাম্পার করে দেখবো যে কাজ হয় কিনা। এখন কথা হলো, একটা সময় ছিল এই ধরনের প্রবলেমের কোনো মোবাইল আসলে ঘাবড়াই যেতাম যে কোন আন থেকে কাজ করব, আসলে কোন আইসিতে কাজ করব, না বুঝে আসলে দিশামিশা হারাই ফেলাইতাম। তাছাড়া এখন অনেক নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন যারা এই ধরনের মোবাইল আসলে ঘাবড়াই যান যে কোন জায়গা থেকে কাজ করব। ভাই তাহলে এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের প্রবলেমের কোন জায়গা থেকে শুরু করবেন। আর সবচেয়ে বড় কথা হইতেছে, সমস্যা যত বড় হোক না কেন ঘাবড়ানো যাবে না, আপনাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হইব, কারণ যেহেতু আপনি একজন টেকনিশিয়ান, তো আপনাকে ঘাবড়ানো চলবে না। তবে মজার বিষয় হচ্ছে বর্তমান জামানায় এই ধরনের প্রবলেম হলে কোনো ঝামেলার ভিতরে পড়তে হয় না, কারণ ইউটিউবে যদি সঠিকভাবে সার্চ দেন তাহলে অহরহর ভিডিও চলে আসে। তো সেখান থেকে ভালো একটা ভিডিও দেখে আপনি কাজ করে নিলেই পারেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাটারি ফিউজটি জাম্পার করে ফেলছি। তারপর ডিজিটাল মাল্টিমিটারে মেপে দেখি যে 3.7 ভোল্ট চলে এসে পড়েছে, মানে মোবাইল খোলার মতন যথেষ্ট পরিমাণ চার্জ আছে ব্যাটারিতে। এখন চেক করে দেখবো যে মোবাইলটি আমাদের চালু হয় কিনা। যে কারণে আমি মোবাইলের ফ্রেমের ভিতরে ব্যাটারিটা বসাইতেছি, বসায় এখন চেক করে দেখবো পাওয়ার বাটন চেপে যে চালু হয় কিনা। দেখতে পারতেছেন কোনো প্রকার চার্জার ছাড়া কিন্তু আমাদের মোবাইলটি চালু হয়ে গেছে। মানে বিষয়টা এবার বোঝেন যে ব্যাটারি ফিউজের কারণে মোবাইলটি চালু হইতো না। আমরা পাই কি হয়, ব্যাটারি ফিউজ নষ্ট হয়ে গেলে মোবাইল চালু অবস্থায় বন্ধ হয়ে যায়, কিংবা চালু হয় না, অর্ধেক চালু হয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু এটা কিন্তু চালু হইতো না, শুধু চার্জিং লগো আসতো। কিন্তু এখন দেখতে পারতেছেন মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে সম্পূর্ণভাবে কোনো প্রকার চার্জার ছাড়াই। মূলত ব্যাটারি থেকে প্রবলেমটা করছে। আমি যখন মেপে দেখছি ব্যাটারিতে কোনো ভোল্টেজ নাই, ব্যাটারির ভোল্টেজটা আনলাম, তো মোবাইল কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর কোনো কাজ করার আগে অবশ্যই কিন্তু একটু দেখে শুনে করবেন, স্টেপ বাই স্টেপ চেক দিয়ে তারপর কাজগুলো করবেন, নয়তো দেখা যায় একটা ঝামেলা হইতে পড়ে যাবেন। এটা কিন্তু খুব সহজে আমি কাজটি করে ফেলেছি স্টেপ বাই স্টেপ কাজ করার কারণে।